সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি রাগ করো না, সে পাগল। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনতা মাফি জালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। আজ অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে আলিম কাতের বাড়ি। এখানে আলিম অর্থ আজ, কাতের অর্থ অনেক, বাড়ির অর্থ ঠান্ডা। আলিম কাতের বাড়ি, আজ অনেক ঠান্ডা। তুমি কেন দেরিতে আসলে? এর আরবি বাক্যটি হবে ইনতালাশ ইজি তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, তাখের অর্থ দেরি। ইনতালাশ ইজি তাখের, তুমি কেন দেরিতে আসলে? সে বেশি চিন্তা করে। এর আরবি বাক্যটি হবে হুয়া ফাক্কার ওয়াজিদ। এখানে হুয়া অর্থ সে, ফাক্কার অর্থ চিন্তা করা, ওয়াজিদ অর্থ বেশি। হুয়া ফাক্কার ওয়াজিদ, সে বেশি চিন্তা করে। আমি অনেক বেশি ক্ষুধার্ত। এর আরবি বাক্যটি হবে আনা কাতির জুয়ান। এখানে আনা অর্থ আমি, কাতির অর্থ অনেক, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা কাতির জুয়ান, আমি অনেক বেশি ক্ষুধার্ত। আজ অনেক গরম। এর আরবি বাক্যটি হবে আলিম কাতির হার। এখানে আলিম অর্থ আজ, কাতির অর্থ অনেক, হার অর্থ গরম। আলিম কাতির হার, আজ অনেক গরম। কি লাভ আমি এখানে অপেক্ষা করে? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা আনা ইন্তেজার হেনা। এখানে এশ ফায়দা অর্থ কি লাভ, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হেনা অর্থ এখানে। এশ ফায়দা আনা ইন্তেজার হেনা, কি লাভ আমি এখানে অপেক্ষা করে। তুমি এখন যাও, পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন তা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তাল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতা রুহ আলহিন তাল বাদেন, তুমি এখন যাও, পরে এসো। আমার 2টা রুটি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন হাব্বা খুবজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন হাব্বা অর্থ 2টা, খুবজ অর্থ রুটি। আনা আবগা ইতনিন হাব্বা খুবজ, আমার 2টা রুটি লাগবে। এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্যটি হবে সুফ হেনা কুল্লু জুবলা। এখানে সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। সুফ হেনা কুল্লু জুবালা, এখানে দেখো সব আবর্জনা। সে জুস পান করে। এর আরবি বাক্যটি হবে হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। হুয়া শরাব আসির, সে জুস পান করে। ও বস, এটা অত্যাচার। এর আরবি বাক্যটি হবে ইয়ামুদের হাদা জুলুম। এখানে ইয়ামুদের অর্থ ও বস, হাদা অর্থ এটা, জুলুম অর্থ অত্যাচার। ইয়ামুদের হাদা জুলুম, ও বস এটা অত্যাচার। এটা আমার অধিকার। এর আরবি বাক্যটি হবে হাদা আনা হাকিক। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, হাকিক অর্থ হক বা অধিকার। হাদা আনা হাকিক, এটা আমার অধিকার। তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। হ্যাঁ, সবকিছু এখানে আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া কুলুশায় মজুদ হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুলুশায় অর্থ সবকিছু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আইওয়া কুলুশায় মজুদ হেনা, হ্যাঁ সবকিছু এখানে আছে। এখন কি করতে হবে? এর আরবি বাক্যটি হবে ইসতাউই আলহিন।
এখানে এস অর্থ কি, সবি অর্থ করা, আলহিন অর্থ এখন। এস সবি আলহিন, এখন কি করতে হবে? বাহির থেকে একজন লোক নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব অহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, অহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহির। জিব অহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। তুমি বড় বিপদ, এর আরবি বাক্যটি হবে ইনতা মুসিবা কাবির। এখানে ইনতা অর্থ তুমি, মুসিবা অর্থ বিপদ, কাবির অর্থ বড়। ইনতা মুসিবা কাবির, তুমি বড় বিপদ। তুমি বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। তুমি এখন টাকা দাও, এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জিব ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। এখানে দাঁড়ানো নিষেধ, এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াক্কেফ মামনু। এখানে হেনা অর্থ এখানে, ওয়াক্কেফ অর্থ দাঁড়ানো, মামনু অর্থ নিষেধ। হেনা ওয়াক্কেফ মামনু, এখানে দাঁড়ানো নিষেধ। থাক, এটা পরে নিও, এর আরবি বাক্যটি হবে খাল্লি হাদা বাদেন শিল। এখানে খাল্লি অর্থ থাক, হাদা অর্থ এটা, বাদেন অর্থ পরে, শিল অর্থ নেওয়া। খাল্লি হাদা বাদেন শিল, থাক, এটা পরে নিও। বন্ধু, সামান্য একটু পিছিয়ে যাও, এর আরবি বাক্যটি হবে সাদিক রুহ শোয়া অরা। এখানে সাদিক অর্থ বন্ধু, রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, অরা অর্থ পিছে। সাদিক রুহ শোয়া অরা, বন্ধু সামান্য একটু পিছিয়ে যাও। টাঙ্কিতে মনে হয় পানি নাই, এর আরবি বাক্যটি হবে খাজ্জান মুমকিন মাফি ময়া। এখানে খাজ্জান অর্থ টাঙ্কি, মুমকিন অর্থ মনে হয়, মাফি ময়া অর্থ পানি নাই। খাজ্জান মুমকিন মাফি ময়া, টাঙ্কিতে মনে হয় পানি নাই। কত টাকা একটা, এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস হাব্বা অহেদ। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, অহেদ হাব্বা অর্থ একটা। কাম ফুলুস হাব্বা অহেদ, কত টাকা একটা। টাকা কিভাবে নিবে, এর আরবি বাক্যটি হবে ক্যাপশিল ফুলুস। এখানে কেপ অর্থ কিভাবে, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। ক্যাপশিল ফুলুস, টাকা কিভাবে নিবে। তুমি কি রাস্তা দেখো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাই শুফ তরিক। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাই শুফ অর্থ দেখো না, তরিক অর্থ রাস্তা। ইনতা মাই শুফ তরিক, তুমি কি রাস্তা দেখো না। কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্যটি হবে কামিয়ম মাফিসাউই নাদাফা। এখানে কামিয়ম অর্থ কতদিন, মাফিসাউই অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কামিয়ম মাফিসাউই নাদাফা, কতদিন পরিষ্কার করো না। টেবিলের নিচে দেখো, এর আরবি বাক্যটি হবে শুফ তাহাত তাউইলা। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাউইলা অর্থ টেবিল। শুফ তাহাত তাউইলা, টেবিলের নিচে দেখো। আমি সবসময় ব্যস্ত থাকি, এর আরবি বাক্যটি হবে আনা মশগুল আলা তুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত থাকা, আলাতুল অর্থ সবসময়। আনা মশগুল আলা তুল, আমি সবসময় ব্যস্ত থাকি।